এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন এক ভূমিকম্প চলছে যার কেন্দ্রবিন্দু না দিল্লি না তো ইসলামাবাদ, বরং সেই দেশ যাকে শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যের কবরস্থান বলা হয়ে থাকে। আমরা কথা বলছি আফগানিস্তানে। 2021 সালে যখন সেখানে ক্ষমতার পালা বদল হয়েছিল তখন পাকিস্তানে মিষ্টি বিতরণ করা হয়েছিল। সেখানকার তৎকালীন নেতারা ঘোষণা করেছিল দাসত্বের শিকল ভেঙে গেছে এবং তাদের ধারণা ছিল এবার কাবুলে তাদের পুতুল সরকার বসবে এবং তারা চিরতরে ভারতকে আফগানিস্তান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু বলা হয় রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, থাকে শুধুই স্বার্থ। আজকে 2025 সালে ছবিটা পুরোপুরি উল্টো। যে পাকিস্তান একদিন আফগানিস্তানকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে সেই পাকিস্তানি আফগান ব্যবসায়ী রোগী এবং সাধারণ মানুষের জন্য নিজের দরজা বন্ধ করে বসে আছে। এই সংকটের সময় যখন কাবুলের হাতে নেই ওষুধ, নেই চলার পথ, তখন তাদের দৃষ্টিতে আশার আলো হয়ে উঠেছে মাত্র একটা দেশ, আর সেই দেশটা হলো ভারত। খবর আসছে কাবুলের বর্তমান সরকার, যাকে আজও বিশ্ব পুরোপুরি মান্যতা দেয়নি, সেই সরকারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ভারত সফরে আসছেন। এটা শুধু একটা সফর নয়, এটা পাকিস্তানের বিদেশ নীতির কফিনে শেষ পেরেক হয়ে উঠতে চলেছে। আমরা আপনাদের দেখাবো এই কূটনৈতিক মাস্টার স্ট্রোকের পুরো গল্প। সেই জন্য ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্টে ব্যক্ত করুন। তাহলে প্রশ্ন হলো, কে সেই তালেবানি মন্ত্রী যিনি পাকিস্তানের মাথার ওপর দিয়ে উড়ে ভারতে আসছেন? কেন পাকিস্তান নিজেরই এক মুসলিম ভাই দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে? ভারত কি এবার আফগানিস্তানের পথ ধরে পাকিস্তানকে দুদিক থেকে ঘিরে ধরার প্রিপারেশন নিচ্ছে? কেন কাবুলের নতুন শাসকরা, যারা একসময় ভারতের বিরুদ্ধে আগুন ঝরাতো, আজকে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে? আর এই নতুন বন্ধুত্বের প্রভাব কাশ্মীর থেকে বালুচিস্তান পর্যন্ত কিভাবে অনুভূত হবে? এই সমস্ত তীক্ষ্ণ এবং জটিল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দিতে চলেছি, যা আপনাকে ভারতীয় কূটনীতির মুগ্ধ ভক্ত বানিয়ে দেবে। প্রথমেই খবরের গভীরে ঢুকি। আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, যিনি বর্তমান তালেবানি সরকারের অংশ, তিনি ভারত সফরে আসছেন। এখন আপনার মনে হতেই পারে, একজন স্বাস্থ্যমন্ত্রী আসলেই বা এত হইচই কেন? কিন্তু কূটনীতিতে অনেক সময় ইঙ্গিতই যথেষ্ট। গত কয়েক মাস ধরে পাকিস্তান প্রায় পুরোপুরি আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে রেখেছে। আফগান ব্যবসায়ীদের পণ্য সীমান্তে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ট্রানজিট ট্রেডে এমন উচ্চ কর চাপানো হয়েছে যে আফগান ব্যবসায়ীরা পর্যন্ত সর্বশান্ত। শুধু তাই নয়, যে আফগান রোগীরা চিকিৎসার জন্য পেশোয়ার বা লাহোর যেতে চাইতো, পাকিস্তান তাদের ভিসা দিতেও অস্বীকার করেছে। পাকিস্তানের উদ্দেশ্য ছিল স্পষ্ট, আফগানিস্তানকে চাপে ফেলে নিজেদের কথা মানাতে বাধ্য করা এবং সেই সব গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করা যারা পাকিস্তানের জন্য সমস্যা সৃষ্টি করেছে। পাকিস্তান ভেবেছিল পথ বন্ধ করে দিলে আফগানিস্তান ক্ষুধা এবং রোগে কাতর হয়ে তাদের পায়ে পড়বে। কিন্তু এখানেই পাকিস্তান নতুন ভারতের শক্তিকে ছোট করে দেখার মতো মারাত্মক ভুল করেছে। পাকিস্তান যখন দরজা বন্ধ করেছে, ভারত তখন জানলা খুলে দিয়েছে। এটাই ভারতের চাণক্য নীতি। যখন শত্রু ভুল করছে তখন তাকে থামানো উচিত নয়। এই মুহূর্তে আফগানিস্তানে স্বাস্থ্য পরিষেবার অবস্থা ভয়াবহ। ওষুধের তীব্র সংকট, দক্ষ ডাক্তার নেই, হাসপাতালগুলোর অবস্থা জরাজীর্ণ। তেমন সিচুয়েশনে আফগান স্বাস্থ্যমন্ত্রীর ভারত সফর পরিষ্কার করে দেয়, পাকিস্তানের ওপর তাদের আর এক ফোঁটাও বিশ্বাস নেই। তারা জানে নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে, তবে সেটা একমাত্র ভারত। ইতিমধ্যে আফগানিস্তানে হাজার হাজার টন গম, জীবন রক্ষাকারী মেডিসিন এবং কোভিড ভ্যাকসিন পাঠিয়েছে। আমরা সেখানে সংসদ ভবন বানিয়েছি, সালমা ড্যাম বানিয়েছি, শিশুদের জন্য স্কুল বানিয়েছি। আর পাকিস্তান সেখানে পাঠিয়েছে শুধু আনস্টেবিলিটি। আজ যখন কাবুলের শাসকদের নিজেদের জনগণের প্রাণ বাঁচাতে হবে,
তখন তাদের মনে পড়ছে না ইসলামাবাদের প্রতারণা, বরং মনে পড়ছে নিউ দিল্লির ভরসা। এটাই ভারতের সফট পাওয়ারের জয়। আমরা সেখানে বন্দুক নিয়ে যাইনি, আমরা গেছি মলম নিয়ে, আর সেই মলমই আজ পাকিস্তানের সমস্ত ক্ষত আবার টাটকা করে দিয়েছে। এবার এই সফরের টাইমিংটা খেয়াল করুন। এই সবকিছু ঘটছে এমন সময়ে যখন পাকিস্তান নিজেরই অর্থনৈতিক দেউলিয়াতে জর্জরিত। পাকিস্তান ভেবেছিল আফগানিস্তানকে ব্ল্যাকমেল করবে, কিন্তু আফগানিস্তান পাল্টা চাল দিয়েছে। আফগান স্বাস্থ্যমন্ত্রীর ভারত সফর একটা প্রকাশ্য বার্তা। যদি পাকিস্তান পথ না দেয় তাহলে তারা অন্য পথ খুঁজে নেবে, আর সেই পথ হলো চাবাহার বন্দর। ভারত, ইরান এবং আফগানিস্তান যৌথভাবে এই বন্দর উন্নয়ন করছে। যদি এই রুট পুরোপুরি চালু হয়ে যায় তাহলে আফগানিস্তানের সমুদ্র পথে যাওয়ার জন্য আর পাকিস্তানের জমির প্রয়োজনই থাকবে না। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি ছিল তার ভৌগোলিক অবস্থান, আর এই সফরের মাধ্যমে ভারত সেই শক্তিকেই শূন্যে নামিয়ে আনতে চলেছে। ভাবুন তো, যদি আফগানিস্তানের পুরো বাণিজ্য চাবাহারের মাধ্যমে ভারতের সঙ্গে হতে শুরু করে তাহলে পাকিস্তানের হাতে থাকবে কি? শুধু ধুলো আর অনুশোচনা। এটাই ভারতের দীর্ঘমেয়াদী খেলা, যা বুঝতে গিয়ে পাকিস্তানি জেনারেলদের মাথা দই হয়ে যাচ্ছে। নতুন এই সমীকরণে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্বাস। গত 20 বছরে আফগানিস্তানে ভারত যে সম্মান অর্জন করেছে তার কোনো দেশের নেই। সেখানে সাধারণ মানুষ যেই মতাদর্শেরই হোক, তারা ভারতকে সম্মানের চোখে দেখে। তারা জানে ভারতীয় ডাক্তার মানে নতুন জীবন, আর পাকিস্তানি নীতি মানে জীবন আরো কঠিন করা। তো কাবুলের বর্তমান শাসকরা, যাদের একসময় পাকিস্তানের ঘনিষ্ঠ বলা হতো, তারা আজকে বুঝে গেছে পাকিস্তান চায় আফগানিস্তান চিরকাল পিছিয়ে থাকুক, যেন তাকে কলোনির মতো ব্যবহার করা যায়। কিন্তু ভারত চায় আফগানিস্তান নিজের পায়ে দাঁড়াক। আফগান স্বাস্থ্যমন্ত্রী যখন ভারতে আসবে, তিনি শুধু হাসপাতাল ঘুরে দেখবেন না, বরং তিনি সেই বিশ্বাসের ভিত্তিকে আরো মজবুত করবে, যা ভবিষ্যতে কৌশলগত অংশীদারিত্বে পরিণত হতে পারে। এমনও খবর আছে ভারত কাবুলে আটকে থাকা অসম্পূর্ণ প্রকল্পগুলো আবার শুরু করার কথা ভাবছে। যদি তা হয় তাহলে পাকিস্তানের জন্য সেটা হবে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ভারতের কি কাবুলে নতুন শাসকদের ওপর ভরসা করা উচিত? এর উত্তর হলো বাস্তববাদ। বিদেশ নীতি আবেগে নয়, স্বার্থে চলে। আজ ভারতের স্বার্থ হলো পাকিস্তানকে পশ্চিম দিক থেকেও ব্যস্ত করে রাখা। আফগানিস্তান যদি পাকিস্তানের শত্রুতে পরিণত হয় বা অন্তত পাকিস্তানের কথা শোনা বন্ধ করে দেয়, তাহলে সেটা ভারতের জন্য লাভজনক। পাকিস্তানকে এখন ভারতের সঙ্গে পূর্ব সীমান্তে যেমন সেনা রাখতে হচ্ছে, তেমনি পশ্চিম সীমান্তে আফগানিস্তানের দিকেও সেনা মোতায়েন করতে হচ্ছে। এই দুইমুখী চাপ পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে। আর ভারত একটা গুলি না চালিয়ে শুধু কূটনীতি আর মানবিক সাহায্যের মাধ্যমে পাকিস্তানকে চক্রব্যূহে আটকে দিচ্ছে। আফগান মন্ত্রীর এই সফর সেই চক্রব্যূহেরই একটা অংশ। আমরা তাদের মেডিকেল ট্রেনিং দেব, তাদের ডাক্তারদের প্রশিক্ষণ দেব, মেডিসিন দেব। বিনিময়ে আমরা কি পাবো? নিরাপদ প্রতিবেশী আর পাকিস্তানের ওপর মানসিক চাপ। পাকিস্তানের ভয় অমূলক নয়, তার ভয় যদি আফগানিস্তানে ভারতের প্রভাব আবার বেড়ে যায় তাহলে পুরো খেলাটাই তার হাত থেকে বেরিয়ে যাবে। পাকিস্তান সবসময় আফগানিস্তানকে তার স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে দেখে এসছে, একটা পেছনের আশ্রয়স্থল হিসেবে। কিন্তু আজকে সিচুয়েশন এমন যে আফগান সীমান্তেই পাকিস্তানি সেনাদের সংঘর্ষ হচ্ছে। যে তালেবানকে পাকিস্তান লালন পালন করেছিল, আজকে সেই তালেবানই তাকে চোখ রাঙাচ্ছে। আর যখন সেই চোখ ভারতের দিকে বন্ধুত্বের দৃষ্টিতে তাকায়, তখন ইসলামাবাদের ঘুম উড়ে যায়। এটাই কর্মফল। পাকিস্তান হেরেছিল আগুন নিয়ে খেলবে কিন্তু পুড়বে না, কিন্তু আস্থার পুরো দাস্তানা জ্বলছে। ভারত বুদ্ধিমত্তার সঙ্গে আগুন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। আর ধোঁয়া সরে গেলে বিশ্ব দেখছে এই অঞ্চলে স্টেবিলিটি আনতে সক্ষম একমাত্র শক্তি হলো ভারত। এই সফর বিশ্বকে আর একটা বড় বার্তা দিচ্ছে, ভারত কারো চাপে নিজের বিদেশ নীতি ঠিক করে না। পশ্চিমা দেশের আমেরিকা কাবুল সরকারের থেকে দূরত্ব বজায় রাখলেও ভারত নিজে জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। আমরা আফগান জনগণকে ঈশ্বরের ভরসায় ছেড়ে দিতে পারি না। আফগানরা ক্রিকেট ভালোবাসে,
ভালোবাসে, বলিউড ভালোবাসে এবং ভারতকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করে। যখন আফগান স্বাস্থ্যমন্ত্রী দিল্লির এইমস বা বড় বেসরকারি হাসপাতাল পরিদর্শন করবেন, তখন তিনি দেখবেন ভারত স্বাস্থ্যক্ষেত্রে কতটা এগিয়েছে। তিনি চাইবেন এমন ব্যবস্থাই তার দেশেও গড়ে উঠুক, আর সেই কাজে সাহায্যের জন্য তিনি চীন বা পাকিস্তান নয়, ভারতকেই বেছে নেবেন। এই সম্পর্ক লেনদেনের নয়, মানবতার বিশ্বাসে। ভবিষ্যতের ছবি একেবারে স্পষ্ট। 2025 এবং তারপর আফগানিস্তানে ভারতের ভূমিকা আরো বাড়বে। আমরা সেখানে অবকাঠামো গড়ব, শিক্ষা দেব, স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করব। আর পাকিস্তান সে শুধু নিজের সীমান্তে কাটা তারের বেড়া দেবে এবং নিজেরই সৃষ্টি করা দানবদের বিরুদ্ধে লড়াই করবে। তো এটাই ভারতের কূটনৈতিক বিজয়ের সেই অধ্যায়, যা ভবিষ্যতে ইতিহাসের বইতে পড়ানো হবে। কিভাবে সেনা না পাঠিয়ে শুধু শস্য আর ওষুধের বস্তা দিয়ে এক দেশ আর এক দেশের হৃদয়ে জায়গা করে নিল এবং এর শত্রুকে তারই ঘরেতে একা করে দিল। তো বন্ধুরা, এই বিষয়ে কি মনে হয় আপনার অবশ্যই লিখুন কমেন্টে, এবং ভারত আফগানিস্তানের নতুন শুভ এক কেমিস্ট্রির জন্য অবশ্যই কমেন্টে লিখুন জয় হিন্দ। ভিডিওটা পারলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের।